জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হয় শেখার প্রস্তুতি থাকবে। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বুধবার, সবাইকে অনেক শুভেচ্ছা রইলো বুধবারের। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, সেজন্য আমি বুধবারেই আমি সমস্ত ঠাকুরের কাপড় চুপড় চেঞ্জ করে, ধোয়া কাপড় পেরে আর সমস্ত ময়লা কাপড় চুপড় আজকে আমি সমস্ত ধুয়ে দিয়েছি। শুধু মা লক্ষ্মীর আসন থেকে নামাইনি, কারণ বৃহস্পতিবার ছাড়া নাকি মা লক্ষ্মীকে নামানো উচিত না, তাই জন্য মা লক্ষ্মীকে নামাইনি। মা লক্ষ্মীকে বৃহস্পতিবারে নামিয়ে আসন টাসন পরিষ্কার করে দেবো। ঠাকুরের কাপড় চুপড় সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়ে আসছি, আর আমাদের কাপড় চুপড়গুলো সমস্ত নিয়ে আসছি কেচে ধুয়ে। আর কাঁথাগুলো একটু রোদে দিলাম, যেহেতু কাঁথা বের করে ফেলছি, লেপ কম্বল সমস্ত কিছু তুলে ফেলছি, এই জন্য একটু ভাবলাম যে মাঝে মাঝে রোদ দিলে ভালো লাগে। তো সবাই কেমন আছো? দেখছো কি সুন্দর নীল আকাশ, নীল আকাশের মধ্যে মানে খুব ভালো লাগে না? একদম মন প্রাণ ভালো হয়ে যায়। গান গাইতে ইচ্ছা করছে আমার এখন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল সবুজের কোমল মায়ায়। গান গাইলে তো হবে না, তাই না? ব্লগটা স্টার্ট করতে হবে। তোমরা গান গাওয়া দেখলে মনে করবে যে কিংবা গানই গাচ্ছে মহিলা, কাজ করবে কখন, আর আমাদের ব্লগটা শুরু করবে কখন, তাই না? এই দেখো ঠাকুরের কাপড় চোপড়গুলো সমস্ত মিলে দিলাম, ঠাকুরেরও সোয়েটারগুলো সমস্ত ধুয়ে দিয়েছি, ওগুলো সমস্ত তুলে ফেলবো, যেহেতু আমাদেরগুলোও তুলে ফেলছি, ভগবানের সোয়েটার তারপরে কম্বল সমস্ত কিছু এগুলাও তুলে ফেলছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। হ্যাভ এ নাইস ডে। এই দেখো ছেলে মেয়েরা সব খেলাধুলা শুরু করে দিছে। আমার তো চান পূজা শেষ করেই ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে চলে আসলাম, এসে দেখো চাটা খেয়ে ছেলে মেয়ের পছন্দের একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম। ওরা স্যান্ডউইচটা খুব পছন্দ করে। আর বড়মশাইয়ের জন্য, বড়মশাই রাতে যেহেতু রুটি খায়, এই জন্য বড়মশাইয়ের জন্য একটু খিচুড়ি করছি, তারপরে একটু পাঁপড় ভাজছি, বাদাম ভাজছি, আর একটু তরকারি দিয়ে ওকে বললাম তুমি এটা খেয়ে নাও। তারপর ওদের খাওয়া দাওয়া সব শেষ, যে যার কাজে চলে গেছে। তারপরে আমি বাসনকুসনগুলো সুন্দর করে মেজে ঘষে উপর করে রাখলাম, পরে র্যাকে তুলে দেবো। তো চলো, এখন তো ঘরবাড়ি সমস্ত পরিষ্কার শেষ, সমস্ত কাজ শেষ, এখন রান্নার পালা। ঝটপট রান্নাটা চাপিয়ে দিই, তাছাড়া তো আবার দেরি হয়ে যাবে। কাল মেয়েকে নিয়ে আবার যেতে হবে ভর দুপুরে প্রাইভেটে, তাই জন্য রান্নাবাড়িটা ঝটপট সারতে হবে। এই জন্য সকাল সকাল আমার ওঠা। চলে এলাম রান্নাঘরে, এসে রান্না সব তরকারি সব কেটে কুটে নিয়েছি। এই দেখো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এদিকে টমেটো কাটছি, টমেটো চাটনি করব, আর ডাল দিয়ে এই লাউ দিয়ে করব, আর পটল ভাজি করব, আর আলু আর বেগুন কেটে নিয়েছি। এটা ছোটো মাছ আছে, ছোটো মাছ চচ্চড়ি করব। এতে ভাতটাও তুলে দিয়েছি। এই দেখো এদিকে ভাজা শুরু করলাম। পটল ভাজাটা, পটল পেঁয়াজ লঙ্কা কেটে রাখছিলাম, সেই পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে পটলটা ঝাল করে একটু ভাজি করবো, ডালের সাথে খাওয়ার জন্য খুব ভালো লাগে। আরেক চুলাতে এই যে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, আর এই যে আলু আর বেগুন দিয়ে সুন্দর করে হলুদ লবণ দিয়ে আংশাচ্ছি, মাছের দো পেঁয়াজি করবো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে দুপুরে অনেক শুভেচ্ছা রইলো। দুপুরে দেখো সমস্ত রান্নাবাড়ির আয়োজন নিয়ে চলে আসলাম। এই দেখো হয়ে গেছে আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করছি। বড়মশাই অনেক পছন্দ, বড়মশাই ছোটো মাছ খুব পছন্দ করে, কিন্তু আমি ছোটো মাছ কাটতে পারি না, এই জন্য একটু খাওয়া কম হয়। এই যে তারপরে পটল ভাজি করছি, টমেটো চাটনি করছি, আর এদিকে দেখো আর আছে ডাল, লাউ দিয়ে ডালটা করছি। লাউ দিয়ে ডালটা আমার খুব ভালো লাগে খেতে, বেশ করে মুগের ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, মসুর ডাল দিয়েও ভালো লাগে। আর এই যে সাদা ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি, আলু একটু ভর্তা বানাবো। তো এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। চলো ওদেরকে খেতে দিয়ে দিই। আর বড়মশাই তার সাথে দেরি আছে, বড়মশাই আসলে তারপরে ওকে খেতে দেবো। তারপরে ভর দুপুরবেলা মেয়েকে নিয়ে চলে আসলাম, যেহেতু রমজান মাস তাই জন্য একটু দুপুর টাইমে দিয়েছে প্রাইভেটটা, কারণ বিকালের দিকে তো সবার ইফতারি থাকে, সকালের দিকেও উঠতে পারে না, কারণ 12টা ওরা তো সেহরি খায় শয়, এই জন্য সকাল সকাল তো পড়া সম্ভব না, এই জন্য একটু দুপুর দিকেই প্রাইভেটটা দিয়েছে। তো ওকে দিয়ে আমি চলে যাব, পরে এসে নিয়ে যাব। তো চলো যাই। দেখো কি সুন্দর পরিবেশটা, কত ফুল গাছ টাছ, খুব ভালো লাগে দেখতে।
এই দেখো আসার পথে আমি একটু পুরি আর একটু জিলাপি নিয়ে আসলাম, চা দিয়ে খাওয়া যাবে, খুব ভালো লাগলো দেখতে, বেশ লোভনীয়। তো চলো চাটা করে একটু পুরি আর জিলাপি দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইলো। সন্ধ্যাকে সন্ধ্যাবাতি জ্বালিয়ে গোপালকে শয়ন দিয়ে সেবা দিয়ে চলে আসছি একটু তেলের পিঠা ভাজতে, ভালো একটু তেলের পিঠা ভাজি ছেলেমেয়েরা খাবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডিম। যে যেখানে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। ফিরে আসছি আগামীতে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।